আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ফয়জুল হক করে বিএনপি, তার ইউটিউব চ্যানেলে পোস্ট করে সব জামাতের আর কি পক্ষের বিষয়গুলো। ইভেন জামাতের আমি আজ 5-6 মাস তার বিষয়গুলো একটু দেখি, কিন্তু সে প্রয়োজনে বিএনপির সমালোচনা করে, কিন্তু জামাতের কখনো কোনোভাবে সমালোচনা করে না। তাকে বলা যেতে পারে যে জামাতেরই ইউটিউবার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে হঠাৎ করে এই ফয়জুল হকের যে কি হয়েছে, গতকালকে উনি একটা পোস্ট করে ফেলেছেন সেনাবাহিনীর পক্ষ নিয়ে। অর্থাৎ 5ই আগস্টের পর থেকে বা জুলাই গণঅভ্যুত্থানের 5ই আগস্টের কিছুদিন আগে থেকে সেনাবাহিনী মাঠা থেকে কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ওনার কথাটাই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী বেইমানি না করে কিভাবে ছাত্রদেরকে সহায়তা করেছেন, কিভাবে তারা যদি না চাইতো তাহলে এই গণঅভ্যুত্থানের সফলতা লাভ করা যেত না, আরও ম্যাসাকার হতো। এইসব মানে কথাবার্তা বলে উনি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বলেছেন সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হতে পারে, কিন্তু তার ভেতরে সেই গাদ্দারি বা বেইমানি বিষয়গুলো দেখা যায়নি। মানে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি খুব প্রশংসা করেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে প্রশংসা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে মানে বিষাদাগার কারে বলে, অর্থাৎ সেনাবাহিনীকে বলেছেন সেনাবাহিনীকে বিষাদাগার না করতে, গালিগালাজ না করতে, বা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় না করাতে, বা সেনাবাহিনীকে বিতর্কিত না করতে, এইসব অনুরোধ তিনি করেছেন, দীর্ঘ একটা পোস্ট করেছেন। এখন কথা হলো বিপত্তিটা কোন জায়গায় লাগছে। এতদিন যাদের প্রচারণা বা যাদের পক্ষে গান গেয়ে বা ডক্টর ফয়জুল ইসলাম তার ইউটিউব চ্যানেলগুলোতে পোস্ট করেছে, আজকে তারা কমেন্টে তাকে মনে করেন গালি গালাজ করে, তার মানে অপবাদ করে, তার পাগলা গারদে পর্যন্ত পাঠিয়েছে। কারণ আওয়ামী লীগ আলারা, বিএনপি আলারা এই পোস্টের জন্য ডক্টর ফয়জুল হককে কমেন্ট করবে না। আপনারা ডক্টর ফয়জুল হকের একটু এই পোস্ট যেটা বলেছে সেনাবাহিনীকে নিয়ে যেটা পোস্ট করেছে, যদি ঢুকে তাহলে দেখবেন যে ডক্টর ফয়জুল হককে নতুন করে আবার উৎপাদন করেছে তারা। কয় তুই ভারত থেকে কত টাকা খাইছিস, তুই ভারতের পেইড এজেন্ট হয়েছিস, তুই আবার বিদেশে যাওয়ার জন্য রেডিয়া, দেশে আইছিস, তোর ভাল লাগতেছে না, মানে এই ধরনের, মানে তুই তাকারি অবান্তর, মানে তুই পেইড এজেন্ট, তোর কোনো নৈতিকতা নেই, মুনাফেক, মানে ইত্যাদি ইত্যাদি যতভাবে তাকে সুন্দর করে গালিগালাজ করা যায় তারা সেই সুন্দর করে সে বাহিনীরা তাকে গালিগালাজ করেছে। এটাই বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে আপনি ভালো হতে যাবেন, তার মানে কি আপনি যার চাটুকারিতা করবেন, সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগ হোক, যার চাটুকারিতা করবেন তারা ছাড়া আপনার তাদের বিরুদ্ধে দুটো একটা কথা বলবেন, আপনার একদম মনে করেন জানে পানি তুলে দেবে, আপনার ইজ্জত মানের উপরে উঠে যাবে, আপনার বংশ নির্বংশ করে ফেলবে গালিগালাজ করে। বিশেষ করে একটা গ্রুপ আছে যারা গালিগালাজে এক্সপার্ট, তারা যে কোন ধর্মের লোক আমার সন্দেহ হয়, কারণ ইসলাম ধর্মের লোকেরা এত গালিবাজ হতে পারে না। আমার মনে হয় না যে এরা মানে ইসলাম ধর্মের লোক এভাবে গালিগালাজ কীভাবে দেয় তারা। যাই হোক, তারা এই কাজটা করে এবং সুচারুভাবেই করে, কিন্তু যারা ইউটিউব চালায় তারাও বোঝে যে কারা এই ধরনের কাজ করে এবং তাদের মেন্টালিটি কেমন। যাই হোক, ডক্টর ফয়জুল হক যাদের জন্য করলো চুরি, তারা এখন তারে দিচ্ছে হইলো আসলা বাস, তাকে গালিগালাজ করছে, ভালো লাগছে। এই জন্য থিম বুঝে, সিস্টেম বুঝে, লোক বুঝে তার পক্ষপাতিত্ব করতে হয়, তার পক্ষ নিতে হয়, নইলে এরকমই হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।